ইউনিক সোসাইটির কথা না আজ অবধি কখনো শুনেছি, না কখনো জেনেছি, না দেখেছি, কিন্তু আজকে প্রথমবার এইরকম একটা সোসাইটির কথা শুনলাম, যেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম আমার কাছে ইউনিক, হয়তো তোমরা অনেকে শুনে থাকবে, জেনে থাকবে, বাট আমার কাছে একদম ইউনিক। এর আগে আমি মুম্বাইতেও ছিলাম, সেখানটায়ও আমি এইরকম একটা ইউনিক সোসাইটির কথা শুনিনি। তো তারপরে তো আমি এখানটায় এসেছি, এখানটায়ও শুনিনি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি নর্মালি মুম্বাইতেও যে সোসাইটিতে ছিলাম, সেই সোসাইটিতে অনেক ফ্ল্যাট ছিল, অনেক বিল্ডিং ছিল। আমাদের ক্লাব হাউস খুব সুন্দর ছিল, একদম মানে কি বলবো, এত সুন্দর ক্লাব হাউস ছিল যেটা বলার মতো নয়, আর সমস্ত কিছু ফ্যাসিলিটিস ছিল। কিন্তু এখানে যে সোসাইটিটা দেখছি তার মধ্যে এত কিছু, মানে এটাকে নাকি একটা মানে মিনি সিটি বলা হয়, মিনি টাউন বা মিনি সিটি বলা হয়। জাস্ট যখন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি তখন আমার এতটা কিন্তু মনে হয়নি। আমি ভেবেছি নর্মালি আমি এর আগেও যে সোসাইটিতে ছিলাম সেখানে যেমনভাবে এন্ট্রি নিয়েছি, গেটের মধ্য দিয়ে গেছি, ওয়াচম্যান আছে, অনেক ওয়াচম্যান থাকে, তো সমস্ত কিছু আমি ওইভাবেই ভেবেছি। কিন্তু তারপরে যখন আমি ভেতর দিয়েও যাচ্ছি তখনও এতটা মনে হয়নি, কারণ অনেক বড় বড় সোসাইটি আমি দেখেছি, তো এই জন্য এত মনে হয়নি। কিন্তু তারপরে ভেতরে গিয়ে যখন আমি শুনলাম, আমি তো জাস্ট রীতিমতন অবাক হয়ে গেলাম যে একটা সোসাইটির মধ্যে এত কিছু কি করে হতে পারে। একটা অবশ্য ওই জন্যই মিনি টাউন বলছে, তো হয়েছে ওই জন্য, হতে পারে কি করে সেটা বড় কথা না, হয়েছে সেটাই। কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তার মধ্যে 3টে স্কুল আছে, ব্যাংক আছে, হসপিটাল আছে, জিম আছে, তারপরে শপিং মল আছে, তারপরে মানে সমস্ত কিছু, মানে একটা সিটির মধ্যে যা যা থাকার দরকার সমস্ত কিছু কিন্তু ওই সোসাইটির মধ্যে আছে। পার্ক আছে, অনেক বড় বড় অনেক পার্ক আছে। তারপরে ওর মানে বাইরের দিকে তো পার্কিং আছে, কিন্তু বাইরের দিকে ছাড়াও আরও যে বেসমেন্টে পার্কিং আছে সেখানে প্রচুর স্পেস আছে, প্রচুর জায়গা আছে, মানে নেই করে প্রায় 2000-এর কাছাকাছি গাড়ি থেকে যাবে, এত স্পেস আছে। আর তার সাথে মানে কি বলবো, আমি তো যত শুনছিলাম ততই অবাক হচ্ছিলাম। সেখানে ওই সোসাইটির মধ্যে অনেক বড় করে দুর্গাপুজো হয়, সমস্ত রকম ফেস্টিভ্যালও মানা হয়। একটা মানে যেরকম অনেক উঁচু উঁচু বিল্ডিংও আছে, সেরকম ছোট ছোট ডুপ্লেক্স টাইপের ঘরও আছে, যেগুলো ডুপ্লেক্স মানে 1তলা 2তলা 3তলা এরকম করে থাকে, সেগুলোও আছে। তো সমস্ত রকম আছে। আবার হ্যাঁ, আর একটা জিনিস, সেটাও শুনে আমি প্রথমবার শুনে অবাক হলাম, যে সেখানে যারা কাজ করে তাদের জন্য কিন্তু একটা তাদের মতন করে একটা কিন্তু মানে ফ্ল্যাট দেওয়া হয়েছে। সেখানে যারা কাজ করে তারা সেখানে থাকবে, কাজ করবে, কারণ অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে। তো সেখানে অবভিয়াসলি লোকজন কাজ করবে, থাকবে কোথায়, তো তার জন্য তাদের জন্য একটা ফ্ল্যাট, মানে ভাবা যায়। হ্যাঁ, হতে পারে হয়তো, আমি যদিও বা ওদের ফ্ল্যাটটা দেখিনি, কিন্তু হয়তো তুলনামূলকভাবে ছোট হবে বা যাই হোক, একটা তো ডিফারেন্ট হবেই, কিন্তু তাদের জন্য ফ্ল্যাট, মানে ভাবা যায় না এত কিছু ফ্যাসিলিটিস। তবে হ্যাঁ, ওখানে কিন্তু সমস্ত কিছু কস্টলিও আছে। তো যাই হোক, ভালো, খুবই ভালো, ভীষণই ভালো লাগলো, অনেক বড় এরিয়া। কিন্তু একটা আমার মনে হয় প্রবলেম আমার ক্ষেত্রে হয়েছে, হয়তো সেটা সেখানে থাকলে হয়তো এই প্রবলেমটা হতো না। সেটা হচ্ছে এত বড় এরিয়ার মধ্যে আমি কোন বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে থাকি, মানে বিল্ডিংটা খুঁজে পেলে ফ্ল্যাটটা তো খুঁজে পাওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু ওই বিল্ডিংটা খুঁজতে খুঁজতেই মানে আমার মনে হয় যে 4 দিন লেগে যাবে আমার, কারণ এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে কোন দিক দিয়ে যে বেরোচ্ছে, কোন দিক দিয়ে রাস্তা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এত মানে রাস্তা চলে গেছে। তো আমার তো মনে হয় 4 দিন হয়তো একটু কম বললাম, আরও বেশি লেগে যাবে। শুধু আমি কোন বিল্ডিংয়ে থাকি, মানে ওখানে তো অনেক বিল্ডিং থাকে, তো আমি কোন রাস্তা দিয়ে গেলে ঠিক আমার ঘরের সামনে পৌঁছাবো ওটা বুঝতে আমার মনে হয় একটু, আমার পক্ষে তো সময় লাগবে। তো ওখানে ডাক্তার থেকে শুরু করে ওখানে সমস্ত কিছু, মানে একটা সিটির মধ্যে যা যা থাকার দরকার কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে না, সমস্ত কিছু ওখানটায় পাওয়া যায়। ভাবা যায় সত্যিকারে, মানে সব বড় বড় ব্যাপার ওখানটায়, আর কি বলবো,
ওই রকম জায়গায় ওই ঘুরতেই যেতে পারবো, থাকতে যেতে পারবো না। অবশ্য ওখানকার রেন্ট আমি যদি বা জিজ্ঞাসা করিনি, মোটামুটি একটা আছে, এত সুন্দর যেখানে এত কিছু ফেসিলিটিস আছে। আর হ্যাঁ, ওখানে কিন্তু গাড়ি যে ওখানে এন্ট্রি করায়, ওদের গাড়িগুলোই এন্ট্রি করায়, মানে যারা ওখানে থাকে। বাইরের গাড়িগুলো এন্ট্রি মানে করাতে গেলে অনেক কিছু প্রসেস থাকে। আসলে ওদের যে গাড়িগুলো মানে মাল্টিতে যারা থাকে বসবাসকারী, তাদের গাড়িগুলোতে একটা স্টিকার লাগানো থাকে। এটা অবশ্য আমাদেরও আগেও ছিল, আমি যেখানে বোম্বেতে ছিলাম সেখানেও ছিল। কারণ অনেক সময় না বাইরের অনেকজন এসে গাড়ি পার্ক করে দিয়ে চলে যেত, যেহেতু অনেক বড় মাল্টি, অনেক বড় বিল্ডিং, সোসাইটি অনেক বড়, তো অনেক লোকজন, অনেক গাড়ি, তো ওই জন্য অনেক সময় বোঝা যায় না, কেউ হয়তো অন্য কিছু বলেও চলে যেতে পারে। তো ওই জন্য ওরা কী করেছিল, একটা স্টিকারের ব্যবস্থা করেছিল, যে স্টিকারটা দেখলে এক চিপকে দিত, স্টিকার দেখলে বোঝা যাবে যে এটা আমাদের সোসাইটির আছে। তো ওখানটাও সেই ব্যবস্থাটা আছে। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু সেফটি আছে। তো এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লাগছিল তাই আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা যদি এরকম কখনো শুনে থাকো একটু প্লিজ কমেন্টসে জানিও। কারণ আমরা সত্যি কথা বলতে কি, আমরা নিত্য নতুন অনেক কিছু জানি, অনেক কিছু শুনতে পাই। আমাদের যেহেতু, আমার বিশেষ করে যদি কথা বলি, আমার জ্ঞান তো অনেক সীমিত, অনেকটা ছোট্ট একটা গণ্ডির মধ্যে। তো তখন যদি আমি নতুন কিছু শুনতে পাই, জানতে পারি, দেখতে পাই, তখন কিন্তু আমার মনে হয় যে আমি যেটা জানলাম সেটা আমার বন্ধুদের সাথে আমিও শেয়ার করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই খুব সুন্দর একটা ব্লগ, মানে ব্লগ বলবো না, একটা সুন্দর ইনফরমেশনও বলতে পারো, আমি যেটা জেনেছি তোমাদের জানালাম। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো। অনেক জায়গায় ঘুরলে মনটা ভালো থাকবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।